ইনশাআল্লাহ একজন আপনারা মন্ত্রী পেয়েছেন, তার নেতৃত্বে আশা করি হলো সবকিছুর উন্নয়ন হবে। এবং যার যদি কেউ ভালো কাজ করে থাকে তার ভালো কাজের সে সফল বোধ করবে, কেউ যদি খারাপ কাজ করে থাকে সেও খারাপ কাজের সফল বোধ করবে। এবং বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের সার্বভৌমত্ব এবং ইসলামের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ। এবং সবাই দোয়া করবেন শহীদ ওসমান হাদী ভাইয়ের জন্য। আমরা কিন্তু এখনো বিচার বুঝে পাই নাই। আপনারা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন লালমনিরহাটবাসী, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আপনাদের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় সেটা হলো আমাদের মা বোন যারা, তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে। আর ছোট সন্তান যারা, তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো শিক্ষিত বানাইতে হবে। একটা সময় ভারতীয়রা বলতো যে বাংলাদেশে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কি লাভ, এরা তো চাষাভুষার সন্তান। এখন আমাদের মধ্যে থেকে আলেমরা হয়ে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়াররা হয়ে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। আমরা ভারতকে বলবো যে দেখে যাও বাংলাদেশের অবস্থা, প্রতিদিন তাক লাগাই থাকো, কেমনে বাংলাদেশ হলো ইয়াবা ঢুকাবা, ফেন্সিডিল ঢুকাবা, আর গরু চালান করতে চায় ওরা বাংলাদেশে। আমরা বলবো পাটগ্রাম সীমান্তে এখানে কোন মাদকের কোন চোরাচালান চলবে না ইনশাআল্লাহ, কোন গরু চোরাচালান চলবে না। বাংলাদেশের যতগুলো গরু রয়েছে আমরা এগুলা দিয়ে কোরবান দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সীমান্ত পাহারা দিবেন। ওইখানে হলো শুভেন্দু আসছে আর এদিকে আসামে আসছে, তারা ওইখান থেকে লোক ঢুকানোর চেষ্টা করবে বাংলাদেশে। আপনারা সব ঐক্যবদ্ধ ভাবে দরকার হয় রাত জেগে বাঁশ নিয়ে হলো পাহারা দিবেন, কিন্তু বাংলাদেশের সীমান্ত আপনারা ধরে রাখবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা 5 তারিখের পর যতগুলা বিএনপি নেতা ছিল, জামায়াতের নেতা ছিল, রাজবন্দীদের মুক্তি দিয়েছিলাম, যারা জীবনে বাংলাদেশের কোনো চেহারা দেখতো না। আমরা তাদেরকে বলবো আমরা একটি স্বাধীন রাষ্ট্রে এখন বসবাস করছি, কেউ রাজনৈতিক প্রতিহিংসা হয়ে কাউকে আটক রাখবেন না। আপনারা সবাইকে অতি দ্রুত জামায়াতের পৌর আমির সোহেল ভাইকে মুক্তি দিতে হবে। সবাই রাজি আছে? আমরা সবাই শহীদ ওসমান হাদী ভাইয়ের জন্য একটু স্লোগান দিব, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদী হব।